গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা দেখো ছাদে চলে এসেছি। তো সকালবেলা যে হচ্ছে এখন 6:45 মতো। তো সকাল সকাল ছাদে আসার একটাই কারণ, তো কালকে আমাদের এদিকটা কী হয়েছে বলো তো, রাতের বেলা সন্ধ্যার দিকটা ঝড় আর বৃষ্টি হয়েছিল। তার জন্য সকাল সকাল ছাদে এসেছি সব গাছগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই দেখার জন্য। দেখতে এসেছি সব গাছগুলো পড়ে গিয়েছে কিনা, তো এসে তো দেখছি একটা গাছও পড়েনি, কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে দেখো। আর ওরা কতটা খুশি দেখো কালকে বৃষ্টির জল পাওয়াতে। গাছগুলো দেখো, দেখেই মনে হচ্ছে একদম সবুজ, একদম কি সুন্দর হয়ে গেছে দেখো। এই যে কি দারুণ লাগছে। আর এই গাছটাতে দেখো, এটা হচ্ছে একটা মুসুম্বি গাছ আর কি, মুসুম্বি না, এটা মালটা। দেখো কি দারুণ ফুল হয়েছে। আর তোমাদেরকে চলো দেখাই হচ্ছে আমার, দেখো গাছে দেখো কি সুন্দর ডালিমের ফুল এসেছে দেখো। আর হচ্ছে এই যে দেখো, সত্যি বৃষ্টির জল প্রকৃতির একটা সৌন্দর্যই আলাদা, তাই না বলো? দেখো বৃষ্টির জল পাওয়াতে, কালকে বৃষ্টির জল পেয়েছে, দেখো কি সুন্দর ফুল ফুটে গেছে গাছে দেখো। এই যে কি ভালো লাগছে ছাদে, যেন সকালবেলা ঠান্ডা ঠান্ডা। আর আম গাছের যত মুকুলগুলো ছিল সবগুলো ঝরে গেছে, শুধু দেখো আমের ছোট ছোট গুটি হয়েছে সেগুলোই দেখো, আর বোটাগুলো দেখো দাঁড়িয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। আর এই যে আমাদের পুচকে লিচু গাছে দেখো, সেটাতেও ফুল এসেছে। আর এই দেখো উচ্ছে গাছেও ফুল এসেছে। তো চলো নিচে যাই, অনেক কাজ বাজ পড়ে রয়েছে, সব কিছু করতে হবে। আর এই যে দেখো, তো দেখো কালকে ঝড় হয়েছিল, ঝড়ে নিচের অবস্থাটা দেখো, রাস্তার দিকটা দেখো পুরো পাতা করে ভরে গেছিলো। তো প্রচুর নারকেলের ডাগা পড়েছিল, সেগুলো সরানো হয়েছে। আর এটা দেখো রাস্তার দিকটা দেখো, চারিদিকে শুধু পাখি ডাকছে, কোকিল ডাকছে, কি ভালো লাগছে সকালবেলাটা। তো চলো এখনকার মতন টাটা। তো দেখো ছাদ থেকে চলে এসেছি, এখন হচ্ছে বিছানাটা তুলে নিলাম। তো দুদিন ধরে ভাবছি বিছানা চাদরটা তুলবো, জানো তো পরশুদিন ঝড় হয়েছিল, পরশুদিন বলছি কেন, কালকে ঝড় হয়েছিল, সব ঘর দুয়ার একদম ধুলোতে ভরে গেছে। তো এখন আমি কি বলতো, বিছানা চাদরটা তুলে নিয়ে তারপরে হচ্ছে বালিশগুলো ঠিক করে নিয়েছি। আর এই চাদরটা কিন্তু আমি 2 বছর আগে অনলাইন থেকে কিনেছি। ঠিকভাবে এই চাদরটা তেমন একটা পাতা হয় না, তো আজ আমি পেতে নিলাম আর কি। আর কি বলতো, দেখতে বেশ ভালোই সুন্দর, তাই না বলো? আর হচ্ছে বেশ সফটও আছে, যে খুব একটা খারাপ কিন্তু তা নয়। তো এবারে মাম্মার জামা কাপড়গুলো আর কি যেগুলো ছিল সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তো কালকে এগুলো ধোয়া হয়েছিল, ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করে নিয়েছি। আর যেগুলো যেগুলো আবার আজকে কাচতে হবে সেগুলো আমি নিচে রেখে দিয়েছি। আর বইগুলো কি বলতো, কভারগুলো তো লাগানো হয়ে গেছে, শুধু নাম, সেকশন, রোল নাম্বার এগুলো লেখা হয়নি, সেগুলো আজকে কমপ্লিট করব। আর কালকে ধুলোর কারণে জানো তো পুরো শোকেসের মধ্যে পুরো ধুলো ভরে গেছে। আর মাম্মা হেয়ার ব্যান্ডটা কী করেছে জানো, ওর কতগুলো চুড়ি ছিল, চুড়িগুলো পুরো হেয়ার ব্যান্ডটার মধ্যে হচ্ছে ওই যে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। আর এখানে মাম্মার আম্মা তারাপীঠ গিয়েছিল, মাম্মার জন্য একটা করতাল এনেছিল, দেখো সেই করতালটা সন্ধ্যাবেলায় বাজানোর জন্য, তো দুই বোনের জন্য দুটো এনেছে। তো টুকিটাকি জিনিস ছিল, সেগুলো একটুখানি গুছিয়ে রাখলাম। প্রত্যেক দিনই গোছানো হয়, বাড়িতে ছোট বাচ্চা থাকলে এলোমেলো তো হবেই, তাই না বলো? আর দেখো গাছ থেকে একটা টমেটো ছিল, এখানে রেখে দিয়েছে, কবে জানিও না। আর দেখো টমেটোটা পেকে পুরো লাল হয়ে গেছে। আর দেখো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমরা দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বিছানা টিছানা পুরো রেডি। আর ওই ঘরে কিন্তু আমি দুষ্টু দুটোকে কিন্তু আঁকতে বসিয়ে এসেছি, জানি না ওরা কি করছে, চলো দেখি ওরা আঁকছে কিনা ঠিকঠাক। তো চলো। তো দেখো এই যে বাইরের দিকটা রাস্তার কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। কি করছিস তোরা দুজনা? স্যারের এমনি এক্সট্রা যে কাজগুলো দিয়েছে ওগুলো হয়ে গেছে? হয়ে গেছে, দুজনারই হয়ে গেছে। হ্যাঁ, আমার ফোনটা ঝকঝক করছে, ফোনটা নতুন কিনেছি তার জন্য। হ্যাঁ, তোর বাবা কিনে দিয়েছে তো। তোর বাবাকে জিজ্ঞাসা করবি আসলে। তো মাম্মাটা কি আঁকছো, ওটা ত্রিশূল, ত্রিশূলের মধ্যে মায়ের চোখ, তাই তো? বাহ, খুব সুন্দর হচ্ছে, করো দেখি। শোনো মা, তুমি কি করছো দেখি, করো দুজনা সুন্দর করে করো। আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে, দেখেছিস? হুম, করো তাড়াতাড়ি। আমি কাজ করে নি, তোমরা কাজ করো। হ্যাঁ, হুম, মা করো। বাড়ি দেখেছি একদম ঝকঝকে হয়ে গেছে, পুরো একদম ঝকঝকে হয়ে গেছে।
তো চলো আজকে আবার রাস্তার কাজ শুরু হয়েছে, কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে পড়ি। এখানে আর দাঁড়ানো যাচ্ছে না, এতটা পরিমাণ ধুলো তোমরা দেখেই বুঝতে পারছো। কারণ হচ্ছে সেই পাথর ফেলা হচ্ছে আর প্রচণ্ড ধুলো হয়ে গেছে। চলো এখন ঘরে যাই, আরও কাজ আছে, কাজগুলো সারি। এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়ির একদম সামনে দিয়ে রাস্তাটা হচ্ছে, জানো তো, বহু বছরের অপেক্ষার পর আমাদের কিন্তু এই রাস্তা, অনেক বছর ধরেই কিন্তু এই রাস্তা করার কথা ছিল, হচ্ছিল না। তো এবছর দেখেই রাস্তাটা হচ্ছে। তাও হতে হতে 1 মাসের মতন বন্ধ ছিল, তারপরে আবার কাজ শুরু হয়েছে। আমাদের পাড়ার সবাই তো ভেবেছিল রাস্তা আর হবেই না। আর দুষ্টু দুটোকে আমি আঁকতে বসিয়েছি, এখন দেখা যাক ওরা আঁকছে না কি করছে। তো চলো দরজাটা খুললাম, খুলে ভেতরে যাই। দেখো, আর আমার মোটামুটি ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এখনো রান্না বান্না হয়নি। তো এখনো না, ঠিকঠাকই দেখো ওরা আঁকছে। এই যে মাম্মা তো আঁকছে, আর ওই যে ছোট জন খালি দুষ্টুমি, ওর কাজের থেকে হচ্ছে দুষ্টুমি বেশি। এই দেখো, ও দেখো দিদির মতন কিছুটা করেছে। পরে আবার দেখা হচ্ছে নেক্সট